Dear students, Assalamu alaikum. This is me Nabiul Islam, teacher of Milestone School and College, Mohammadpur branch. Welcome to you all in my new lesson again. How are you all? I am fine. I hope you are well by the grace of Almighty Allah. I hope you have completed your previous lesson properly. And our today's topic is voice changes, assertive and imperative sentences. Dear students, at first we will know what is voice. Let's see. Here, voice. Voice is the way of expressing verbs which describes whether the subject does the work or it has been done by the subject. Do you know how many kinds of voice? Let's see. Types of voice. There are two kinds of voice. Number one, active voice, and number two, passive voice. Let's see what is active voice. Active voice. The sentence in which the subject does the work by himself actively. In that sentence, the verb has an active voice. Sentence structure: subject plus verb plus object. Example: I write articles. In this sentence, here the subject is I, and then the verb is write and object articles. Students, now let's see what is passive voice. Passive voice, the sentence in which the subject doesn't do the work by himself actively. Rather, the object's work is done by the subject. In that sentence, the verb has passive voice. Sentence structure: at first, object plus be verb plus verb's past participle plus by plus subject. Example: articles are written by him. Dear students, now let's see how to change the voice from active to passive. Number one, active voices subject is changed to passive voices object. Number two, active voices object is changed to passive voices subject. Number three, main verb past participle is used and auxiliary verb oblique be verb is chosen according to subject and tense. Dear students, এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তার কয়েকটি एग्जांपल দেখব। ফার্স্টে দেখো, অ্যাক্টিভ ভয়েসে এখানে যে সেন্টেন্সটি রয়েছে হি ইটস রাইস, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, ভার্ব ইটস। এখানে যে ভার্বের ফর্মটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইস হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে এখানে রাইস, প্যাসিভ ভয়েসে আমরা ওটিকে সাবজেক্ট করব। আমরা রাইসকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম। এরপর এই সাবজেক্ট অনুযায়ী এখানে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব বসানোর ক্ষেত্রে অবশ্যই উপরের সেন্টেন্সটি, দ্যাট মিন্স অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটি রয়েছে ওই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। হি ইটস রাইস, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি এক্সাম্পল বা স্ট্রাকচারে গঠিত সেন্টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অনুযায়ী am, is অথবা আর অক্সিলারি ভার্ব হিসেবে বসানো যায়। সেক্ষেত্রে রাইসের পরে হবে, যেহেতু উপরের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে অক্সিলারি ভার্ব রাইসের পরে হবে is। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উপরে যে মূল ভার্বটি রয়েছে ইটস, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে eaten। তাহলে অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে বসাতে হবে। এরপর বাই, এরপর কি বসবে? বাই বসবে। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, কিন্তু অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সো এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে সেন্টেন্সটি হলো রাইস ইজ ইটেন বাই হিম। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি হচ্ছে she praises me। এই সেন্টেন্সে আগে প্রথমে লক্ষ্য করো এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। দেখো she praises, আমরা যদি ভার্বের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা এটি কোন টেন্সে রয়েছে সেটা খুঁজে বের করতে পারবো। এখানে ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করা হয়েছে। তার কারণ হলো সেন্টেন্সটির সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি এক্সাম্পল। আমরা কিভাবে এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? লক্ষ্য করো, যেহেতু এখানে মি রয়েছে, মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে অবশ্যই আই। আর উপরের সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সো এই সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্টের পরে আমরা am, is অথবা আর, আই এর পরে যে বি ভার্বটি বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেটি হচ্ছে am। এবার এখানে যে মূল ভার্বটি রয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে প্রেইজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্রেইজড। তারপর একটি বাই বসবে এবং শেষে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তবে অবশ্যই অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে she এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে her। তাহলে সেন্টেন্সটি হলো I am praised by her। নাম্বার 3, I praise her। লক্ষ্য করো ঠিক সেম 2 নাম্বার সেন্টেন্সের মতোই একই এরকম একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে এখানে অবজেক্টিভ ফর্ম রয়েছে, সো আমরা তার সাবজেক্টিভ ফর্ম বসাবো she। এবার আমরা অক্সিলারি ভার্ব বসানোর ক্ষেত্রে অবশ্যই উপরের সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেই বিষয়টি লক্ষ্য করব। I praise her, এখানে প্রেইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই সাবজেক্ট, এরপর প্রেইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা জানি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠিত একটি সেন্টেন্স। সো এখানেও অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are বসাতে হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী যেহেতু আমরা এখানে হারের সাবজেক্টিভ ফর্ম she বসিয়েছি, সো এই she অনুযায়ী am, is, are এর মধ্যে আমরা জানি she এর পরে is হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেইজড, তারপরে বাই, এরপর আইটা কি করব? আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্টে বসাবো, তবে অবশ্যই অবজেক্টিভ ফর্মে মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। স্টুডেন্টস, এখানে আরো কিছু एग्जांपल দেখো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে
ইট রাইস। এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে ইট, এরপরে রাইস হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হলো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। এই সাবজেক্ট অনুযায়ী এখানে একটি অক্সিলারি ভার্ব বসবে, তবে উপরের টেন্স এবং নিচের পার্সন অনুযায়ী। যেহেতু উপরের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে রাইসের পরে বসবে ইজ। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর বসাতে হয়। এরপর অ্যাক্টিভ ভয়েসের যে মূল ভার্বটি রয়েছে প্যাসিভ ভয়েসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সো এখানে হবে ইটেন। এরপর বসবে বাই। এরপর অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে ওটি হবে অবজেক্ট, তবে অবশ্যই তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ঠিক একই ভাবে নিচের সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে হি ইজ ইটিং রাইস, সেন্টেন্সটিতে সাবজেক্ট রয়েছে হি, অক্সিলারি ভার্ব ইজ, মেইন ভার্ব হচ্ছে ইটিং এবং রাইস হচ্ছে অবজেক্ট। আমাদের যে কাজটি করণীয়, আমরা অবজেক্টকে কি করব, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। এবার দেখো স্টুডেন্টস, হি ইজ ইটিং রাইস এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে গঠিত একটি সেন্টেন্স। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহারের জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং অথবা আর বিং বসাতে হবে। যেহেতু সেন্টেন্সের অবজেক্ট, এখানে অবজেক্ট ছিল রাইস, আমরা প্যাসিভ ভয়েসে ওটি কি করেছি সাবজেক্ট, সে অনুযায়ী এখানে হবে ইজ বিং। আর ইজ বিং কেন হলো? আমি বলেছি যে এখানে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে এম বিং, ইজ বিং অথবা আর বিং সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এরপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব ছিল ইটিং, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তারপর একটি বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি রয়েছে হি, এটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে এবং অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। নাম্বার 3 যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ, দে হ্যাভ ইটেন রাইস, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, যেটা আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। এরপর দেখব যে আমরা উপরে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। দে হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বা স্ট্রাকচারে গঠিত একটি সেন্টেন্স। সো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো এখানে যেহেতু সাবজেক্ট হিসেবে রাইস বসেছে, সো এখানে অক্সিলারি ভার্ব হবে হ্যাজ বিন। এবার দেখো এখানে মূল ভার্বের অলরেডি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সো আমাদের কি করতে হবে, ওটা এখানে বসাতে হবে। যেহেতু প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সো আমরা এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসিয়েছি। এরপর বাই, তারপর দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এখানে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে, সেন্টেন্সটি হচ্ছে ইউ এট রাইস। লক্ষ্য করো এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটি রয়েছে, সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে ইউ, এরপরে রয়েছে মূল ভার্ব, ভার্বের V2 অতএব পাস্ট ফর্ম বসেছে, এরপর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ এট রাইস সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচারে গঠিত একটি সেন্টেন্স। কিভাবে আমরা এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ টু প্যাসিভ করব? আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে রাইস, এই রাইস এর পর একটি অক্সিলারি ভার্ব বসবে। কিভাবে বসবে আমি আগেও বলেছি, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি কোন টেন্সে আছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে রাইস ওয়াজ।
রাইসের পরে ওয়াজ আর ওয়ার এর মধ্যে যে অক্সিলারি ভার্বটি বসে সেটি হচ্ছে ওয়াজ। এরপর দেখো উপরের সেন্টেন্সে মূল যে ভার্ব এট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ইটেন। এরপর বাই এবং অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছে প্যাসিভ ভয়েসে সেটি অবজেক্টের ওখানে বসবে, অবশ্যই অবজেক্টিভ ফর্ম। আমরা জানি ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ থাকলে ইউই হয়। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, এরপর একটি অক্সিলারি ভার্ব রয়েছে যেটি হচ্ছে ওয়্যার, এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা হচ্ছে মেইন ভার্ব, এবং লাস্টে রয়েছে রাইস যেটা হচ্ছে অবজেক্ট। তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে আসলে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয়। শুধুমাত্র অক্সিলারি ভার্ব যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ খুব সহজভাবে করা সম্ভব। দেখো এখানে অবজেক্ট হচ্ছে রাইস, আমরা প্যাসিভ ভার্ব এটাকে সাবজেক্ট করব, এরপর অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু উপরের সেন্টেন্সটি রয়েছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি এক্সাম্পল। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে বসে ওয়াজ বিং বা ওয়্যার বিং। সো এখানে রাইসের পরে হবে হচ্ছে ওয়াজ বিং। এরপর দেখো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হচ্ছে ইট, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তারপর বলবে একটি বাই, এরপর উপরের সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট রয়েছে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। 3 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, দে হ্যাড ইটেন রাইস। সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে দে, অক্সিলারি ভার্ব হলো হ্যাড, মেইন ভার্ব হচ্ছে ইটেন এবং অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে আমাদের করণীয় অবজেক্টে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে রাইস। উপরের সেন্টেন্সটা কোন টেন্সে আছে সে অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো। উপরের সেন্টেন্সটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স সো এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই আছে, সো আমরা সেটাই বসিয়ে দেব। তারপর দেখো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি রয়েছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে দেন। যে স্টুডেন্টস এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হি উইল ইট রাইস। সেন্টেন্সটির প্রথমেই দেখো হি হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে মেইন ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে রাইস আমরা প্রথমে নিয়ে আসলাম, এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলারি ভার্ব কিভাবে বসাবো, উপরের সেন্টেন্সটি কোন টেন্সে আছে আমরা এটি দেখব। হি উইল ইট রাইস, সাবজেক্টের পরে যদি শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে তাহলে সেন্টেন্সটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে গঠিত সেন্টেন্স এবং যেখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসে শ্যাল বি অবলিক উইল বি। তাহলে রাইস অনুযায়ী এখানে বসবে উইল বি। এরপর দেখো উপরের সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে ইট, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে ইটেন। তারপর বসবে একটি বাই এবং এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, কিন্তু অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে সেন্টেন্সটি হলো রাইস উইল বি ইটেন বাই হিম। এরপর দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে রয়েছে ইউ উইল বি ইটিং রাইস। সেন্টেন্সটি প্রথমেই সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে গঠিত। সো আমরা এখানে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করি রাইস, এরপর অক্সিলারি ভার্ব হবে, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো অক্সিলারি ভার্ব হিসেবে shall be being বা will be being ব্যবহার করতে হবে।
তাহলে দেখো আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসিয়েছি উইল বি বিং, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপরে বাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এরপরে যে সেন্টেন্সটি রয়েছে, সেন্টেন্সটি হচ্ছে সাবজেক্ট রয়েছে প্রথমে, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, এরপর হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। এই সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব বসাতে অবশ্যই আমরা উপরের সেন্টেন্সটি কোন টেন্সে আছে এটা লক্ষ্য করব। দে উইল হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব হিসেবে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন বসে। রাইস অনুযায়ী এখানে হবে উইল হ্যাভ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখো যেহেতু এটা পারফেক্ট টেন্স তো এখানে মূল ভার্বের পার্টিসিপল ফর্মই আছে। তারপর একটি বাই বলবে, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, আমরা সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। স্টুডেন্টস, লেটস সি ভয়েস চেঞ্জ অন ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আমরা এখন সেই বিষয় সম্বন্ধে জানবো। লক্ষ্য করো এখানে যে সেন্টেন্স তিনটি রয়েছে, একটা হচ্ছে ডু ইট, অ্যাক্টিভ ভয়েসে ডু ইট। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে শাট দ্য ডোর, এবং থার্ড যে সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে টেক কেয়ার অফ ইওর হেলথ। প্রত্যেকটা সেন্টেন্সেরই দেখো প্রথমেই মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। সো কোন ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যদি মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, সেক্ষেত্রে ওই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবশ্যই প্রথমে লেট বসাতে হবে। প্রথমে লেট বসাতে হবে। তারপর এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে, যেহেতু এটা ভার্ব, অবজেক্ট হচ্ছে ইট, লেট ইট। লেটের পরে কি হবে? অবজেক্ট হবে। এরপর একটি বি বসবে। তারপর অ্যাক্টিভ ভয়েসে যে মূল ভার্বটি রয়েছে প্যাসিভ ভয়েসে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। একটা বিষয় লক্ষ্য করো, যেহেতু সেন্টেন্সটি ইম্পারেটিভ কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড এখানে নেই, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বাট অ্যাফার্মেটিভ। ডু ইট, এটা করো। এরপর দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, শাট দ্য ডোর। এই সেন্টেন্সটি যেহেতু প্রথমে ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, তাহলে আমরা প্যাসিভে কি করব? প্রথমে লেট বসাবো, লেট। এরপর উপরোক্ত সেন্টেন্সের অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য ডোর। এরপর কি বসবে? একটি বি বসবে। তাহলে লেট দ্য ডোর বি, এখানে ছিল ভার্ব হচ্ছে শাট, এটি হবে প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শাটের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। তৃতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, টেক কেয়ার অফ ইওর হেলথ। দেখো সেন্টেন্সটা প্রথমেই মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে। যেহেতু সেন্টেন্সটি প্রথমেই মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সো আমরা প্যাসিভ করতে গেলে প্রথমে যেটি করব সেটা হচ্ছে লেট বসাবো। এরপরে এই সেন্টেন্সের অবজেক্ট ইওর হেলথ, লেট ইওর হেলথ, তারপরে হবে বি। এরপরে মূল যে ভার্বটি ছিল সেটা হচ্ছে টেক, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, এবং বাকি অংশ হচ্ছে কেয়ার অফ, এটি ভার্বের পরে বসে যাবে। তাহলে সেন্টেন্সটি হলো লেট ইওর হেলথ বি টেকেন কেয়ার অফ। স্টুডেন্টস, এখানে আরো তিনটি সেন্টেন্স লক্ষ্য করো, যে সেন্টেন্সগুলোর প্রথমেই, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে রয়েছে ডু নট। ডু নট ওয়েস্ট ইওর টাইম, ডু নট শাট দ্য উইন্ডো, ডু নট হেট দ্য পুয়ার। দেখো
কোন ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যদি ডু নট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, সেক্ষেত্রে প্যাসিভ করতে গেলে প্রথমেই হবে লেট নট। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটিতে যেটি অবজেক্ট রয়েছে সেটি লেট নট এর পরে বসবে। তাহলে অবজেক্ট হচ্ছে ইওর টাইম, তাহলে লেট নট এর পরে হবে উপরের সেন্টেন্সের অবজেক্ট, এরপরে বি, তারপরে দেখো উপরের সেন্টেন্সের যেটি ভার্ব রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে। তাহলে ওয়েস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়েস্টেড। তাহলে সেন্টেন্সটি হলো লেট নট ইওর টাইম বি ওয়েস্টেড। লক্ষ্য করো পূর্বের সেন্টেন্স থেকে এই সেন্টেন্সের কোনো পার্থক্য হচ্ছে শুধুমাত্র এখানে ডু নট থাকার কারণে, নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে এখানে শুধুমাত্র লেটের সাথে নট যোগ করতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, ডু নট শাট দ্য উইন্ডো। যেহেতু এখানে ডু নট রয়েছে তাহলে আমরা প্রথমে বসাবো লেট নট, এরপর অবজেক্ট হচ্ছে এই সেন্টেন্সের দ্য উইন্ডো, তারপরে হবে হচ্ছে বি, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। তৃতীয় যে সেন্টেন্সটি রয়েছে লক্ষ্য করো এখানে যেহেতু প্রথমে ডু নট রয়েছে তাহলে বসবে লেট নট, এরপর এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দা পুর, লেট নট এর পরে অবজেক্ট বসবে, এরপর হবে হচ্ছে বি বসবে, বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো সেন্টেন্সটি হলো লেট নট দা পুর বি হেটেড। তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আমরা তার কয়েকটি নিয়ম এখানে দেখলাম। আমরা এর আগেও তিনটা নিয়ম দেখেছি, যে তিনটা নিয়মে প্রথমে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু ভার্বগুলোর সাথে নেগেটিভ কোনো ওয়ার্ড ছিল না, এবং এই তিনটি সেন্টেন্সে লক্ষ্য করো প্রত্যেকটা ভার্বের প্রথমেই কিন্তু মূল ভার্বের প্রথমেই কিন্তু ডু নট দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্টেন্সগুলো শুরু হয়েছে। স্টুডেন্টস লেটস সি, এখানে তিনটি সেন্টেন্স লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সটি হচ্ছে লেট মি ডু দা ওয়ার্ক। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিতে সেন্টেন্সের প্রথমেই দেখো সেন্টেন্সটির প্রথমে রয়েছে লেট এবং এর পরে মি ডু দা ওয়ার্ক। লক্ষ্য করো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই লেট থাকে এবং লেটের পরে যদি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে ওই সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে লেট বসে যাবে। উপরের সেন্টেন্সের লেট প্যাসিভ ভয়েসে বসে যাবে। এরপর এই সেন্টেন্সের অবজেক্টকে নিয়ে আসতে হবে। আমরা দেখলাম এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। দেখো তাহলে লেটের পরে অবজেক্টকে নিয়ে এসেছি দা ওয়ার্ক, এরপরে বলবে বি, এরপর মূল ভার্ব যেটা ছিল ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তারপর একটি বাই, এবং সর্বশেষ হচ্ছে লেটের পরে যে ব্যক্তিবাচক ওয়ার্ডটি ছিল এটি হবে বাই এর পরে বসবে। তাহলে সেন্টেন্সটি কি হলো? লেট দা ওয়ার্ক বি ডান বাই মি। ঠিক একই ভাবে দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, লেট লাইলা, লেটের পরেও কিন্তু একটা ব্যক্তিবাচক ওয়ার্ড রয়েছে লাইলা, সো আমরাও কি করব, প্যাসিভ করতে গেলে লেটটি বসিয়ে দিব, এরপর এই সেন্টেন্সের অবজেক্টকে নিয়ে আসব, লেট এ সং, এরপর বসবে বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, তারপরে হবে বাই, এরপর দেখো লেটের পরে যে ব্যক্তিবাচক ওয়ার্ডটি রয়েছে ওই ব্যক্তিবাচক ওয়ার্ডটি বসে যাবে। তাহলে সেন্টেন্সটি হলো লেট এ সং বি সাং বাই লাইলা। এরপরে সেন্টেন্সটি হচ্ছে লেট হার রাইট দ্য লেটার। দেখো এখানেও লেটের পরে একটা ব্যক্তিবাচক ওয়ার্ড রয়েছে, সো আমরা এখানে প্যাসিভ করতে গেলে লেট থেকে যাবে, এরপরে অবজেক্ট হচ্ছে দ্য লেটার, তারপর কি হবে, একটি বি হবে, এরপর মূল ভার্ব যে রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে রিটেন, তারপর একটি বাই বসবে, এরপরে লেটের পরে যে ব্যক্তিবাচক ওয়ার্ডটি ছিল এটি বাই এর পরে হবে।
তাহলে সেন্টেন্সটি হলো let the letter be written by her. Dear students, এখানে অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছ নেভার টেল এ লাই। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে নেভার দিয়ে সেন্টেন্সটি শুরু হয় তাহলে প্যাসিভ করতে গেলে বসবে লেট নেভার। যদি নেভার থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে প্যাসিভ করলে হবে লেট নেভার। এরপর এই সেন্টেন্সের অবজেক্ট বসে যাবে লেট নেভারের পরে উপরের সেন্টেন্সের অবজেক্টটি বসবে। এরপরে হবে একটি বি। এরপর দেখো বি এর পরে উপরের সেন্টেন্সে যে মূল ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। তাহলে নেভার থাকলে প্যাসিভ করতে গেলে লেট নেভার বসাতে হবে। এরপর দেখো বাই মি এ পেন। এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করো, প্রথমে কিন্তু ভার্ব, তারপর একটি ব্যক্তিবাচক ওয়ার্ড রয়েছে মি। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই ভার্ব তারপর ব্যক্তিবাচক ওয়ার্ড থাকে সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে লেট দিয়ে শুরু করতে হবে। এরপরে এই সেন্টেন্সের উপরের সেন্টেন্সের অবজেক্টকে নিয়ে আসতে হবে লেট এ পেন, তারপর হবে একটি বি। এবার এই যে মূল ভার্বটি রয়েছে বাই এর পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে বট, তারপর হবে একটি বাই। এরপরে বাই এর পরে যে ব্যক্তিবাচক ওয়ার্ডটি ছিল সেটি বাই এর পরে বসবে। তাহলে সেন্টেন্সটি হলো লেট এ পেন বি বট বাই মি। স্টুডেন্টস, পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে রয়েছে ব্রিং মি এ বুক। কোন ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যদি ভার্বের পরে ব্যক্তিবাচক কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা প্যাসিভ করতে গেলে প্রথমেই লেট বসাবো। এরপরে উপরের সেন্টেন্সের অবজেক্টকে নিয়ে আসবো, অবজেক্ট হচ্ছে এ বুক, তারপর একটি বি বসবে। এরপর অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। এরপরে হবে ফর। লক্ষ্য করো এরপর হচ্ছে মূল ভার্বের পরে যে ব্যক্তিবাচক ওয়ার্ডটি ছিল এটি হবে ফর এর পরে মি। তাহলে দেখো সেন্টেন্স হলো লেট এ বুক বি বট ফর মি। ওকে, লাস্ট সেন্টেন্সটি লক্ষ্য করো, প্লিজ ডু দিস ওয়ার্ক। এই সেন্টেন্সটির প্রথমে দেখো প্লিজ রয়েছে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এই প্লিজ বা কাইন্ডলি এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু বসাতে হবে, তারপরে মূল ভার্বের পর থেকে বাকি অংশ বসে যাবে। মূল ভার্ব কোথায়? ডু। Do this work. I think you have understood this whole lesson properly, and you know our today's topic: voice change, assertive and imperative sentence. If you have any question to know, just ask your subject teacher. And your today's homework number is homework number 30, voice exercise from Navadut book, page number 84 to 87. Thank you all. Assalamu alaikum.